সো আপনারা যারা বাজরিকের পাখি কিনবেন ভাবছেন, তা সেটা পোষ মানানোর জন্যই হোক কিংবা ব্রিডিংয়ের জন্য হোক না কেন, তো আপনাদেরকে পাখি কেনার আগে এই 5টি বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো চলুন এই বিষয়গুলি কী কী জেনে নিই। তার আগে আমার চ্যানেল নতুন এসেছেন, অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করবে। তো চলুন শুরু করি। আপনাদের অনেকের সাথেই কম বেশি এই জিনিসটা হয়ে থাকে। আপনারা আবেগের বশে পাখি কেনেন, অর্থাৎ যখন পাখি কিনতে যান তখন পাখির মালিক আপনাদের বলে এই পাখিটা নিন, এই পাখিটা ভালো ডিম বাচ্চা করে, রানিং পাখি, আর যেটা নিতে বলে আপনারা সেটাই কিনে নেন, যেটা সবচেয়ে বড় ভুল। পাখি আপনি কিনবেন, আপনার চাই একটা সুস্থ সবল পাখি। সেক্ষেত্রে পাখি যেহেতু টাকা দিয়ে কিনবেন, সেহেতু ভালো মানের পাখি দেখে শুনে কিনবেন। আর যদি পাখি ব্রিডারদের ট্র্যাপে ফাঁসেন, তাহলে ওই পাখি অসুস্থ হবেই। কারণ যদি একটা পাখি সুস্থ হতো আর ভালো ডিম বাচ্চা করতো, তাহলে ওই পাখিটিকে পাখির মালিক কখনোই বিক্রি করতে আনতেন না, তার ফার্মেই রেখে দিতেন, কারণ তাতে তার লাভই হতো। তাই অবশ্যই পাখি কিনুন, কিন্তু সেটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে শুনে কিনুন, কারণ একটা সুস্থ পাখির বিকল্প কিছু হয় না। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে অতি অবশ্যই পাখি কেনার আগে তার সেটআপ রেডি করে রাখতে হবে। তো বলে রাখি, বাজরিগার পাখি সেটআপে কী কী দেবেন বা কিভাবে তৈরি করবেন। আমি এখানে এক জোড়া পাখির জন্য আদর্শ একটি সেটআপ সম্পর্কে ধারণা দিচ্ছি। প্রথমত লাগবে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের একটি খাঁচা। এই খাঁচার ভিতরে দিতে হবে একটি লাঠি, যেটা নিম কিংবা অর্জুন গাছের দিতে পারেন, একটা পানির পাত্র আর খাবারের বাটি, আর লাগবে একটা ক্যাটেল ফিশ বোনের টুকরো, যেটাকে পাখির খাঁচার একটা সাইডে ঝুলিয়ে দিতে হবে, আর পাখি যখন মন চাইবে তখন খেতে পারবে। তো পাখি সেটআপের জন্য এই কয়েকটি উপকরণই যথেষ্ট। পাখি কিনে আনার আগেই আপনাদেরকে দেখতে হবে পাখিকে কোন পরিবেশে রাখবেন, পাখির জন্য কোন পরিবেশ ভালো, আর কোন পরিবেশে থাকলে পাখি ভালো ডিম বাচ্চা করবে। আপনারা অতি অবশ্যই নিরিবিলি পরিবেশে পাখিকে রাখার চেষ্টা করবেন, যেখানে মানুষের যাতায়াত কম, ইঁদুর, বিড়াল ইত্যাদি শিকারী প্রাণীদের আনাগোনা নেই। দিনের আলো থাকে, কিন্তু পাখির গায়ে সরাসরি সূর্যের আলো লাগতে দেওয়া চলবে না। তো আপনারা কোনো বেলকনিতে বা ছায়া জায়গায় পাখিকে রাখতে পারেন, কিন্তু সেই জায়গাটাকে অবশ্যই নিরিবিলি হতে হবে। তো যে কোনো পাখি কিনে আনার আগে আপনাদেরকে বিশেষভাবে খেয়াল করতে হবে তারা কি খায়, অর্থাৎ তাদের দৈনন্দিন খাদ্য প্রণালী। এক্ষেত্রে যেহেতু বাজরিগার পাখি কিনতে চাচ্ছেন, সেহেতু বলবো বাজরিগার পাখির খাবার হলো চীনা, ক্রাউন, সূর্যমুখীর বীজ, ধান, মূলত এই সকল খাবারগুলোই পাখি খেয়ে থাকে। তো বাজরিগার পাখির খাবার কিভাবে তৈরি করবেন এ বিষয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কিংবা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেব, চাইলে গিয়ে দেখতে পারেন। 5 নাম্বার ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, পাখির রোগ। হ্যাঁ, যে কোনো পাখি কেনার আগে আপনাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটি হলো পাখিটার কী রোগ হতে পারে, আর সেই অনুযায়ী আপনাদেরকে মেডিসিন এনে রাখতে হবে। বাজরিগার পাখিদের অনেক রোগই দেখা যায়, তার মধ্যে অন্যতম হলো ঠান্ডা লাগা, পাতলা পায়খানা, চুনা পায়খানা, চোখ ফোলা ইত্যাদি সমস্যাগুলো। তো এক্ষেত্রে আপনারা পাখির কি রোগ হয়েছে সেটা বুঝে ভালো ভেটেরিনারি ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন। একমাত্র তার সাজেস্ট করা ওষুধেই আপনি পাখিকে খাওয়াবেন। তো এই ছিল 5টি টিপস, আশা করি টিপসগুলি আপনাদের কাজে লাগবে। সো এই ছিল সম্পূর্ণ আলোচনাটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করবে। তো চলুন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছে, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতেই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।